আসসালামু আলাইকুম। রিতাস র‍্যান্ডম ক্লিক থেকে চলে আসলাম ছোট্ট আরেকটা ব্লগ নিয়ে। আজকে চলে যাচ্ছি আমরা একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে। মাত্র ১ ঘন্টার নোটিসে আমরা ঘুরতে যাচ্ছি। এর কারণটা হচ্ছে আমরা অনেকবার প্ল্যানিং করেছি যে এখানে ঘুরতে যাব, ওখানে ঘুরতে যাব। একটা প্ল্যানিংয়েও আমরা আসলে সাকসেসফুল হতে পারিনি। একেকবার একেকজনের সমস্যা দেখা দিচ্ছিল। তো আমি আমার বাসা থেকে চলে আসলাম আমার ফ্রেন্ডদের বাসার সামনে ওদেরকে পিক করার জন্য। আর এসেই দেখলাম যে ওরা বাসার বাইরে আমার জন্য অপেক্ষা করছে। আর এই সুন্দরী দাঁড়িয়ে পেয়ারা খাচ্ছিল আর আমাকে একটু এক্সপ্রেশন দিয়ে দেখাচ্ছিল, জানান দিচ্ছিল যে সবার থেকে আমাকে অনেক বেশি সুন্দর লাগছে। তো কি আর করব, আমরা বাকিদের জন্য অপেক্ষা করছিলাম আর দেখলাম যে ওদের গাড়িও চলে এসেছে। এরপর আমরা রওনা দিয়ে দিলাম। যেহেতু আমাদের সাথে বাচ্চা-কাচ্চা আছে তাই খাবারের একটা পার্ট থেকেই যায়। আমরা টোকিও ফুডের সামনে গিয়ে কিছু খাবার নিয়ে নিলাম বাচ্চাদের জন্য। আর বাকি খাবারগুলো যে যার মতো করে আসলে ওয়ান ডিশ পার্টির মতো নিয়ে নিয়েছিল। এরপর আমরা রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর পার হয়ে গেলাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে। এরপরে দেখলাম খোলা আকাশটা এত বেশি সুন্দর লাগছিল। আর আলহামদুলিল্লাহ আমরাও আমাদের প্ল্যান মোতাবেক চলে আসতে পেরেছি সহি সালামতে আমাদের গন্তব্যে। আমরা ওই দিন চলে গেলাম নোফেল পার্কে। তো অনেক বছর পর আসলে পার্কে যাওয়া হয়েছে। এর আগে প্রায় ৫ বছর আগে যাওয়া হয়েছে আমার বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চারা যখন ছোট ছিল। এরপরে আসলে এই পার্কে যাওয়া হয়নি। মোটামুটি অনেক কিছুই চেঞ্জ করেছে পার্কে, নতুন অনেক কিছু অ্যাড করেছে। আর যেহেতু আমাদের মাইজদি নোয়াখালীতে কোনো প্লেস নেই তেমন একটা ঘোরাফেরার জন্য, তাই আমরা কাছের মধ্যে এই জায়গাটাকেই চুজ করেছি ঘোরাফেরার জন্য। কারণ বাচ্চাদেরকে নিয়ে এর চেয়ে বেশি দূরে কোথাও আসলে যাওয়াটা পসিবল ছিল না, কারণ আমার কাজের অনেক চাপ ছিল আর বাচ্চাদেরকে অনেকদিন ঘোরানো হয়নি, যার কারণেই আসলে বেশিরভাগ বের হওয়া। নোফেল পার্কের আসলে সবগুলো রাইডিং থেকে আমার কাছে এই বোট রাইডিংটাই ভালো লাগে। বাচ্চারাও অনেক বেশি এনজয় করে, যার কারণে আমরা দুটো বোট নিয়ে নিয়েছি আর যে যার মতো করে আসলে রাইডিং করছিলাম। বাচ্চারা খুব মজা পাচ্ছিল আর ওয়েদারটা যদিও অনেক গরম ছিল কিন্তু মজা পাচ্ছিল ওরা খুব, তাই আসলে অনেকক্ষণ থেকে আমরা আসলে বোটিং করেছিলাম। এরপরেই আসলে বাচ্চারা কান্নাকাটি করছিল যে ট্রেনে উঠবে, তো আমরা অপেক্ষায় দাঁড়িয়েছিলাম যে ট্রেনটা কখন গন্তব্যে আসবে আর বাচ্চাদেরকে উঠিয়ে দিবে। এই গাছগুলো আমার কাছে এত বেশি সুন্দর লেগেছে। আমি সারি গাছগুলো দেখছিলাম আর চিন্তা করছিলাম যে গ্রামের বাড়িতে অথবা শহরের যে বাড়িতে যেখানেই হোক না কেন গাছগুলো লাগানো যায় কিনা। তো অনেকক্ষণ আসলে খেলাধুলার পরে বাচ্চাদের যখন খিদা লেগে গিয়েছে আমরা বসে পড়লাম পুকুরের পাশেই। দুটো সিঁড়ির মধ্যে আমরা বসে পড়লাম খাবারগুলো নিয়ে। বাচ্চারাও অনেক ক্লান্ত আর ক্ষুধার্ত। তো আমরা সবাই আসলে বসে খাবারগুলো খাচ্ছিলাম। আমি কাচ্চিবাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম চিকেন ফ্রাই, ভাবি করে নিয়ে এসেছিল বেগুনি। তো বেগুনিটা অনেক মজার ছিল, যদিও খুব কম টাইমের মধ্যে ভাবি এই বেগুনিটা বানিয়ে নিয়ে এসেছে। আর মামি নিয়ে এসেছিল আমানিয়া থেকে কেক, রুনু আপু নিয়ে এসেছিল ড্রিঙ্কস, কোক এবং স্প্রাইট। সব কিছু মিলিয়ে একটা পিকনিক ভাইবও ছিল আমাদের মধ্যে। ঘুরতে গিয়েছি ঠিকই, পিকনিকের মতো মজাও করেছি। এরপরে বাচ্চারা রেস করছিল যে কার আগে কে দৌড় দিয়ে ফার্স্ট হতে পারে। আমরা বসে দেখছিলাম আর প্রকৃতির আসলে সৌন্দর্যটা উপভোগ করছিলাম। ওই দিন এত বেশি সুন্দর লাগছিল, কেন লাগছিল আসলে জানি না, কারণ অনেক কাজের প্রেশার ছিল আমার ওই সময়টাতে, তাই খুব বেশি রিল্যাক্সও লাগছিল। আর প্রকৃতির প্রেমটা আমার অনেক আগে থেকে আমি খুব বেশি উপভোগ করি। যখন যেখানে যাই সেখানে মন খুলে উপভোগ করি। আর ওই দিনটা আসলেই খুবই মজার ছিল আর বাচ্চারা এবং আমরা খুব এনজয় করেছি, তাই হয়তোবা আসলে স্মরণীয় হয়ে রয়েছে। ওই দিনটার পর থেকে আসলে আমরা বারবার চেষ্টা করছিলাম যে আমরা আবারও এরকম আউটিংয়ে যাব এবং হ্যাং আউট করব, কিন্তু বর্ষাকাল আমাদেরকে আটকিয়ে দিয়েছে আউটিংয়ের জন্য। এরপরে সবাই টং দোকানের চা খাবে, আমরা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়লাম চা খাওয়ার জন্য। সবার সন্ধ্যা হয়ে গিয়েছে, বাড়ি ফিরতে হবে, তাই সবাই চা খেয়ে যে যার জায়গায় চলে যাব। চা নিয়ে নিলাম সবাই। মজার বিষয় হচ্ছে পিচ্চিরাও ওই দিন আমাদের দেখাদেখি চা খাচ্ছিল। মানে আমরা যতটুকু না এনজয় করেছি ওরাও কোনোটাতে আসলে কমতি রাখেনি, ওরাও পুরোটা একেবারে উসুল করে নিয়েছে মোটামুটি। তো আসলে ভালোই লাগছিল আর এই দুই সুন্দরীকেও অনেক সুন্দর লাগছিল ওই দিন। তো আমরা গান শুনতে চলে গেলাম আমাদের নিজেদের গন্তব্যে।